স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেটা নিয়ে আলোচনা করব, কালকেই তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হয়েছে। তো আমি কাটআপের ভিডিওটা আনতে একটু টাইম লাগলো, কারণ তোমাদের যে অনেকেই তোমরা বলেছো যে কত মার্কসে কত র্যাঙ্ক হচ্ছে, সেটা আমি হিসাব করেই তোমাদের ক্যালকুলেট করে একটা র্যাঙ্ক নিয়ে এসেছি, যেটা এক্সপেক্টেড কাটআপ আমরা বলতে পারি। তো নিট 2025-এর এক্সপেক্টেড কাটআপ নিয়ে আলোচনা করব আমরা রেজাল্ট বেরোনোর পরে। এর আগেও আমি বলেছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যে ইউআরদের জন্য কিন্তু তোমাদের 510 থেকে 530-এর মধ্যে যাবে, মানে 520 ±10 আমি বলেছিলাম। তো তার থেকেও কিন্তু অনেকটা কমবে বলে আমার মনে হচ্ছে। তো কাটআপ কিন্তু অনেকটা এবারে কমতে চলেছে যেভাবে র্যাঙ্ক এসেছে। তো প্রথমেই আমরা বলি যে 2024-এ কীরকম র্যাঙ্ক গেছিলো একটু দেখে নাও। এটা হচ্ছে ফাইনাল কাটআপ, রাউন্ড 1-এর ফাইনাল কাটআপ যেটা গেছিলো, সেটা হচ্ছে ইউআরদের জন্য গেছিলো 636। এটা হচ্ছে র্যাঙ্ক ছিল হচ্ছে 39,522। ঠিক আছে, স্টেট র্যাঙ্কটা আমরা আলোচনা করছি না এখন, তোমরা অল ইন্ডিয়া যে র্যাঙ্কটা পেয়েছো সেটা হিসেবে তোমরা বুঝতে পারবে। দেখো, ওবিসি এদের যেটা গেছিলো সেটা হচ্ছে 631, সেটা হচ্ছে 43,615 এরকম গেছিলো। ওবিসি বিদের জন্য 626 গেছিলো 48,433। ঠিক আছে, তো এসসিদের জন্য 537 গেছিলো 1,54,275। আগের বছর আমরা জানি অনেক কাটআপ গেছে, তো সেই হিসাবে আমরা নাম্বারটা দেখবো না, আমরা ফলো করবো হচ্ছে র্যাঙ্কটা। দেখো, ঠিক আছে, এবারে এর আশেপাশে যাদের র্যাঙ্ক আছে তারা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখো র্যাঙ্কগুলো দেখো একটু। এসটিদের হচ্ছে 300 গেছিলো 6,12,964। ঠিক আছে, আর ইডাব্লিউএসদের জন্য হচ্ছে 580 গেছিলো 1,05,92। এইটা হচ্ছে অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল। তো আমি যে র্যাঙ্কগুলো পেয়েছি মোটামুটি, তো তোমরাও এই কমেন্ট সেকশনে জানাবে তোমাদের কত মার্কসে কত র্যাঙ্ক হচ্ছে। ঠিক আছে, তো আমি কলেজ ওয়াইজও নিয়ে আসার চেষ্টা করছি কীরকম কাটআপ যেতে পারে। তো দেখো, তোমরা জানো যে যার র্যাঙ্ক হয়েছে সে হচ্ছে 686 পেয়েছে। ঠিক আছে, 520-তে 32,000-এর আশেপাশে আছে দেখলাম। 510-এ হচ্ছে 40,000, 500-তে 50,000 এবং 443-এ 1,25,000। এবং আমার এক ভাই দিয়েছিল, সে হচ্ছে 524-এ তার র্যাঙ্ক এসেছে 28,000-এর এরকম সামথিং, 28,000 সামথিং কিছু একটা র্যাঙ্ক এসেছিল। তো দেখো, তাহলে সেই হিসেবে আমরা যদি দেখি, তাহলে এক্সপেক্টেড কাটআপ যেটা নিট 2025-এ আমাদের রেজাল্ট আউটের পরে যেটা আমরা ধারণা করতে পারি, সেটা হচ্ছে ইউআরদের জন্য কিন্তু 508 থেকে 510-এর মধ্যে যাবে। ঠিক আছে, ইউআরদের আমার মনে হয় এটা অবশ্যই এক্সপেক্টেড। তোমরা র্যাঙ্ক হিসাবে নিজেরাই বুঝতে পারবে যে এইটা কিন্তু যেতে চলেছে বা যেতে পারে, 508 থেকে 510-এর মধ্যে যেতে পারে। ওবিসি এদের হচ্ছে 508 থেকে 510, কারণ ওবিসি এ আর ইউআরদের মোটামুটি সেম যায়। ঠিক আছে, ওবিসি বিদের হচ্ছে 500 থেকে 505-এর মধ্যে থাকতে পারে। ঠিক আছে, অবভিয়াসলি ইডাব্লিউএসদের হচ্ছে দেখো 460-এর আশেপাশে থাকতে পারে। ঠিক আছে, এটা সম্ভাবনা সব থেকে বেশি। এসসিদের হচ্ছে 427 থেকে 430-31 এরকম আশেপাশে তার মধ্যে র্যাঙ্ক থাকতে পারে। এসটিদের হচ্ছে 260 থেকে 65-র মধ্যে কিন্তু থাকতে পারে। তাহলে এটা হচ্ছে এক্সপেক্টেড কাটআপ। এবং প্রাইভেট মেডিকেল কলেজ, মানে সেমি গভর্নমেন্ট কলেজ যেগুলো আছে, স্টেট কোটার কথা বলছি, প্রাইভেট মেডিকেল কলেজ, সেটার ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, কাটআপ কী যেতে চলেছে। তো আজকের মতো টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।